আপনি কাকি কোথায়? আমি ওনার সাথে মার্কেটে যেতাম। কাকি তো বাড়িতে নেই। যদি তুমি চাও তো মার্কেটের জায়গায় তোমায় আমি স্বর্গে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, কি সব সময় তুমি পেপার পড়ে যাচ্ছ? কখনো কখনো বাইরের কাজগুলোও তো করতে পারো। কি হয়েছে আমার সোনা? এত রেগে আছো কেন? বলো, এখনই করে দিচ্ছি। হ্যাঁ, তুমিও না সব সময় রোমান্সের মুডেই থাকো। বাজার থেকে সবজি কিনে নিয়ে এসো। বাড়িতে কোনো সবজি নেই। ঠিক আছে, নিয়ে আসছি। দেখো তো কে এলো। আরে জামাই বাবা, তুমি অনেকদিন পর এলে। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। অনেকদিন হয়েছে আপনাদের সাথে দেখা হয়নি, তাই ভাবলাম দেখা করে যাই। এসো এসো, ভিতরে এসো, বসো। নমস্কার শ্বশুর মশাই। আরে জামাই, হঠাৎ করে আমাদের বাড়িতে কি ব্যাপার কি? হ্যাঁ, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই। না না, কিছু একটা হয়েছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। রিনার সঙ্গে ঝগড়া হয়নি তো? আরে তুমিও না পারো। আরে স্বামী স্ত্রীর মধ্যে এসব তো হতেই থাকে। আর সুনীল আমাদের জামাই নয়, ও আমাদের ছেলে। কি বাবা সুনীল? হ্যাঁ বাবা। একটা কাজ করো, তুমি আগে ফ্রেশ হয়ে নাও, তারপর একসঙ্গে বসে চা খাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একদম। আর চা খেয়ে না তাড়াতাড়ি বাজার থেকে সবজি কিনে নিয়ে এসো, আমি চা বানিয়ে আনছি। আরে ঠিক আছে। আরে সুনীল, তুমি এসে গেছো? এই তো এক্ষুনি এলাম। এসো এসো, বসো বসো। আরে সীমা দেবী, আপনি তো খুব ভালো খেলেন দেখছি। ওকে শিখিয়েছে কে? আমি তোকে শিখিয়েছি। তাহলে আমার সাথেও একবার খেলুন, দেখা যাক কে জেতে। আরে এই নিশ্চয়ই। গেমটাকেই কন্টিনিউ করো। এসো, এটাকেই কন্টিনিউ করো, দেখি তুমি কেমন খেলতে পারো। দেখলেন, আমি বলেছিলাম না, হারিয়ে দিলাম তো। আরে আমি তো আপনার কাছে হারতেই চাই, সুযোগটা তো একবার দিন। কিছু বললেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আরে আপনি তো খুব ভালো খেলেন দেখছি। আপনার কাছে তো যে কেউ হেরে যাবে। আরে আমি তো তোমাকে বললামই, আমি ওকে শিখিয়েছি। এবার ওঠো, এই গেমটা আমাকে খেলতে দাও। তুমি এখানে চলে এসো। এসো, চলো শুরু করি। এই নাও আমার চাল। একটা কথা বলি, শোনো। আমাদের মেয়েকে বোঝাও, জামাইয়ের সঙ্গে এইভাবে ঝগড়া করা উচিত নয়। হ্যাঁ হ্যাঁ, আমি বোঝাবো, কিন্তু একবার তুমিও কথা বলো। এমনটা যেন না হয় যে জামাই বাবা আর রিনার মধ্যে দূরত্ব বেড়ে যায়। দেখো, ওদের অশান্তি ঠিক মিটে যাবে, কিন্তু আমাদের যে দূরত্ব হয়ে যাচ্ছে সেটার কি হবে? চলো কাছে এসো। বাড়িতে এসো। কিনা জামাই চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত মাথা থেকে রোমান্সের ভূত নামলো না। হ্যাঁ, তুমি কি জানো না যে আমি একজন রোমান্টিক মানুষ? হ্যাঁ,
চলো এসো একটু রোম্যান্স করি। না ছাড়ো, আরে অনেকদিন হয়ে গেছে, এসো না। না ছাড়ো তো তুমি এসব। এবার তুমিও ঘুমাও আর আমাকেও ঘুমোতে দাও। অদ্ভুত মহিলা। আরে এসো না একটু কাছে। বললাম না ঘুমিয়ে পড়তে। আরে এসো এসো এসো। আরে খুব ইচ্ছা করছে, এসো না। আরে এই বুড়োটার তো রস কম নয় দেখছি। এখানে বুড়িটার সাথে লেগে আছে আর ওখানে সীমার সাথে। মজা তো ভালোই করছে, কিন্তু আমিও কোনো অংশে কম নই। সীমার সাথে মজা আমি করেই ছাড়বো। দারুণ চা হয়েছে। কি জামাই বাবা? হ্যাঁ হ্যাঁ, চাটা খুব ভালো হয়েছে। কাকি, একটু দই পাওয়া যাবে? নিশ্চয়ই, অনেকদিন পর। কি ব্যাপার? হ্যাঁ, আসলে একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আরে তুমি কি করে জানবে? তোমার অনুপস্থিতিতে ও রোজ এখানে আসে। একটু দই থাকলে দিন না। হ্যাঁ হ্যাঁ, আরে মা, আপনি বসুন, আমি দই দিচ্ছি। আপনি বসুন বসুন। কিন্তু বাবা। কিন্তু কি মা? বাবাও বলছেন আর কাজও করতে দিচ্ছেন না। আপনি আসুন, আমি দই দিচ্ছি, আসুন 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 আসুন। আরে দই পেলে? হ্যাঁ হ্যাঁ, এই তো পেয়ে গেছি। ফ্রিজে রাখা আছে। মা, আমি অফিস যাচ্ছি। হ্যাঁ জামাই বাবা। অফিস যাচ্ছি মা আমি। দাঁড়াও, আমিও যাব তোমার সঙ্গে। বাজারে যেতে হবে। আরে কোথায় গেলে? দরজা বন্ধ করে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যালো সীমা ডার্লিং, আরে কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, বাড়িতে কেউ নেই। হ্যাঁ আয় হায় 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 হায়। এইভাবে না, এইভাবে। আরে তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। আসছি তো। বাবা সুনীল, ও জামাই বাবা। ও জামাই, সুনীল বাবা। হ্যাঁ বাবা, আসছি। হ্যাঁ বাবা। হঠাৎ আমার বন্ধুর শরীর খারাপ হয়ে গেছে, তাই আমি আর তোমার মা ওখানে যাচ্ছি দেখার জন্য। ঠিক ঠিক আছে আছে, ঠিক আছে। তুমি দরজাটা বন্ধ করে রেখো। হ্যাঁ ঠিক আছে, আমি বাড়িতেই আছি, আপনারা সাবধানে যাবেন। ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে।
আরে সীমা দেবী, আপনি বসুন। আসলে আমি কাকির কাছে এসেছিলাম। কাকিমা তো এখন বাড়িতে নেই, আমি তখন বাড়িতে আছি। আমি কি চা বানাবো আপনার জন্য? আরে না না, আপনি বসুন, আমি আনছি চা। আপনি চা বানাবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। যেরকম আপনার ইচ্ছা। ঠিক আছে। বসুন। এটা আপনি কি করছেন? ছাড়ুন আমাকে। বুড়োটা করলে ঠিক আছে, আমি করলেই ছাড়ুন আমাকে? এটা আপনি কি বলছেন? এরকম কিছু নয়। সব জানি আমি আপনার বাবার মধ্যে কি চলছে, বেশি সাধু সাজার ভান করবেন না। আপনি এত বাজে কথা বলবেন না তো। আমি কোথায় ফালতু কথা বলছি? আমার ফোনে ভিডিও আছে, সব রেকর্ড করেছি আমি। দেখতে চান? যদি আপনি সব আগে থেকেই জানতেন তাহলে আগে কেন আসেননি আমার কাছে? আপনি কি আমার জন্য অপেক্ষা করছিলেন? একদম। আমি তো প্রথম দিন থেকেই আপনার জন্য অপেক্ষা করছি, শুধু আপনি দেরি করে ফেললেন। তাহলে আর অপেক্ষা করে কি লাভ? আচ্ছা একটা কথা বলুন, আপনি এত সুন্দরী যুবতী এই বুড়োটার চক্করে কি করে ফেসে গেলেন? আমার বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেছে, কিন্তু আমার স্বামী 2 থেকে 3 মাসে আমার সাথে থাকতে পেরেছেন। ওর জন্য টাকা পয়সা এত ইম্পর্ট্যান্ট যে ও আমাকে ছেড়ে অন্য দেশে চাকরি করে। আচ্ছা, তাহলে নিজের ফিজিক্যাল নিড পূরণ করার জন্যই বুড়োটার চক্করে ফেসে গেলেন? শুধুমাত্র ফিজিক্যাল নিডের কারণে নয়, উনি আমাকে বলেছিলেন যে উনি কাকিকে ডিভোর্স করে এই সব প্রপার্টি নাকি আমার নামে করে দেবেন। বুড়োর কাছে অনেক প্রপার্টি আছে, সেই জন্য আমার ভালোবাসা জালে ফাঁসিয়েছি যাতে উনি সব প্রপার্টি আমার নামে করে দেন। আরে আমার ডার্লিং, তুমি কতটা সরল! সুযোগ নিয়েছে বুড়োটা তোমার। তার মানে এটাই যে ওই প্রপার্টি না শাশুড়ি মায়ের নামে আছে না শ্বশুর মশাইয়ের নামে। ওই প্রপার্টি আমার স্ত্রী রিনার নামে আছে। কিন্তু এখন এই প্রপার্টি তোমার নামে হতে পারে। কিন্তু সেটা কি করে? সেটা এভাবে যে আমি রিনাকে নিজের কথার জালে ফাঁসিয়ে ওই প্রপার্টি নিজের নামে করে নিচ্ছি, তারপর আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো আর তোমাকে বিয়ে করে নেব। যখন একবার এই বাড়িটা আমার নামে হয়ে যাবে তখন তোমার এই কাকু কাকিমা মানে আমার শ্বশুর শাশুড়ি কিচ্ছু করতে পারবে না। প্ল্যান তো পারফেক্ট। বাহ জামাই বাবা, বাহ! জামাই হয়ে ভালোই দায়িত্ব পালন করলে। আর সীমা, তোমাকে তো নিজের মেয়ে মনে করতাম, আর তুমি আমার সংসার ভাঙছো। না কাকি, আপনি ভুল বুঝছেন। সেরকম কিছু নয়। সব শুনেছি আমি। তোমরা কি প্ল্যান করছিলে? আর জামাই বাবা, তুমি আমার মেয়েকে ডিভোর্স দিয়ে এই ডাইনিটাকে বিয়ে করবে? না না মা। আরে কি এত চেঁচামেচি? তুমিও চুপ করে থাকো, তুমিও 1 নম্বরের ঠকবাজ। তুমি আমাকে ডিভোর্স দিয়ে এই ডাইনিকে বিয়ে করবে বলেছো, আর জামাই বাবা আমার মেয়েকে ডিভোর্স দিয়ে একে বিয়ে করবে।
আর সব প্রপার্টি নিজের নামে করে নেবে, আর আমি কিচ্ছু করতে পারবো না? ভুল ভেবেছো তোমরা সবাই। সীমা, বেরিয়ে যাও এখান থেকে, না হলে পুলিশ ডেকে কিন্তু পুলিশের হাতে তুলে দেবো তোমাকে। বেরো এখান থেকে। মা, ও আমাকে নিজের জালে ফাঁসিয়ে নিয়েছে, আমার এতে কোনো ভুল নেই। চুপ করো তুমি, সব শুনেছি আমি, আর আজকের পর এখানে যেন তোমাকে না দেখি। বেরো এখান থেকে। বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও, আসলে হয়েছে কি, এই ব্যাপারটা হলো যে আমি অক্ষয়, অক্ষয় শোনা, 11টা বেজে গেছে। ওঠ, হোস্টেলেও কি এতক্ষণ ধরে ঘুমোতিস নাকি? হ্যাঁ বল, এখন তুই বাড়িতে আছিস, হোস্টেলে নয়। তাড়াতাড়ি ওঠা শেখ। আর হ্যাঁ, স্নান করে রেডি হয়ে নে আর আমাকে মার্কেটে নিয়ে চল। মা, তুমি নিজে চলে যাও না। আরে 2 বছর ধরে তো একা একাই যাই। তোর বর্দা থাকলে আমাকে একা কিছুতেই ছাড়তো না, আর এখনো যখন দুবাই থেকে আসে তখন না বলাতেই আমাকে নিয়ে যায়। মা, তুমি সকাল সকাল ইমোশনাল ব্ল্যাকমেল করো না তো প্লিজ। তুমি চাটা দাও, বাইরে দাঁড়াও, আমি স্নান করে আসছি। আরে দীপালি, চা কার জন্য নিয়ে এসেছো? মা, এই চা আমি অক্ষয়ের জন্য নিয়ে এসেছি। ওকে তো আমি দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তাড়াতাড়ি জল খাবার বানিয়ে আনো, আমরা দুজনে মার্কেটে যাব। ঠিক আছে মা। আরে দীপালি, আজ তো খুব সুন্দর দেখাচ্ছে। আমার বৌমার যেন কারোর নজর না লাগে। থ্যাংক ইউ মা। অক্ষয়, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আয় বাবা। আরে বাবা, তুমি না গেলে আমি রেডি হবটা কিভাবে? আচ্ছা, আমরা যাচ্ছি, তুই শিগগির আয়। ঠিক আছে। অক্ষয়, অক্ষয় তাড়াতাড়ি কর বাবা। আসছি। অক্ষয়, আর কতক্ষণ লাগবে? বৌদি, আমাকে যেতে দাও, মা ডাকছে। এখনো ছাড়বো কেন? এত হ্যান্ডসাম দেখাচ্ছে, ছাড়তে ইচ্ছেই করছে না। বৌদি, মা ভেতরে চলে আসবে, প্লিজ আমাকে যেতে দাও, আমি হাত জোর করছি তোমার কাছে। লেট হচ্ছে বাবা। মা, আসছি 2 মিনিট। দেখো প্লিজ, আমাকে যেতে দাও, মা ডাকছে, আমাকে যেতে দাও। আরে তারা কিসের এত? বৌদি, কি করছো তুমি? তুমি আমার বৌদি হও, এগুলো ঠিক না। ঠিক নয় মানে কি? হ্যাঁ, দেওরের সঙ্গে একটু মজা করার অধিকার তো বৌদির থাকেই, বলো। বৌদি, আরে এটা আর ঠিক হচ্ছে না কতক্ষণ বৌদি। লাগবে? বৌদি, মা ডাকছে। আচ্ছা বেশ, আগে আমাকে প্রমিস করো, আমি যা বলবো তাই করবে। হ্যাঁ, বৌদি, যখন ডাকবো তখন আসবে। বৌদি, তোমার সব কথা আমি শুনবো, কিন্তু এখন আমাকে যেতে দাও। ঠিক আছে, চলে যেও। প্লিজ আমাকে যেতে দাও, এখন তো তোমাকে আমি কথা তো দিলাম, আমি শুনবো বললাম তো, প্লিজ যেতে দাও বৌদি, প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ যেতে দাও বৌদি। এত সহজে তোমাকে ছাড়বো না। জানি না কবে আসবে সেই রাত, যেদিন আমরা এক হয়ে যাব। দর্শ হয়েছে না আমার আর। দীপালির উপরে অক্ষয়ের ভূত চেপে বসেছিল, আর ও যে কোনো মূল্যে ওকে পেতে চেয়েছিল। ও নিজের শারীরিক চাহিদা মেটাতে চেয়েছিল, আর ও অক্ষয়ের থেকে সহজ শিকার আর কাউকে খুঁজে পায়নি। সেই জন্য ও অক্ষয়ের দিকে সব সময় ছুটে যেত আর ওকে ব্ল্যাকমেল করতে থাকতো।
বৌদি প্লিজ না, বৌদি না। কি প্লিজ, তুমি তোমার কাজ করো না, আমি আমার কাজ করছি। মা, আমি আপনার জন্য জল নিয়ে আসি। হ্যাঁ মা, এক গ্লাস জল নিয়ে এসো আর এক কাপ চাও করে আনো। ঠিক আছে মা। আচ্ছা মা শোনো, বলুন। আমার বন্ধু বিমলা আছে না, ওর মেয়ে অঙ্কিতা কয়েকদিনের জন্য এখানে থাকবে। বিমলাকে হঠাৎ গ্রামে যেতে হবে, তাই থাকবে এখানে কদিনও। আমাদের ওই গেস্ট রুমটা একটু পরিষ্কার করে দিও। ঠিক আছে মা, ভালোই হলো। বলুন, অঙ্কিতা কতদিন পর আমাদের বাড়িতে আসছে। কতদিন পর আমরা আবার একসঙ্গে মিলে অনেক গল্পগুজব করব, খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ করোক্ষণ, কিন্তু তার আগে গেস্ট রুমটা তো রেডি করো। হ্যাঁ মা, যাচ্ছি। আর অক্ষয় বাবা, হুম, ওকে একটু লেখাপড়ায় সাহায্য করে দিস, খুব বড় পরীক্ষা আছে ওর সামনে। ঠিক আছে মা, করে দেবো। ঠিক আছে, আমি বিমলাকে বলে দিই যে যাওয়ার সময় যেন এখানে ওকে ছেড়ে দেয়। আচ্ছা মা। অক্ষয়, অক্ষয়, হ্যাঁ বৌদি। অক্ষয় দেখো না, এই হুকটা লাগাতে পারছি না, একটু লাগিয়ে দাও না। বৌদি তুমি এইসব করো না তো, ভালো লাগে না আমার, সত্যি বলছি। প্লিজ আটকে দাও না। না বৌদি, এইসব এইসব আমি করতে পারি না। পারো না মানে কি শুনি? হ্যাঁ, পারতেই হবে তোমাকে। আর ভুলো না, তুমি কিন্তু প্রমিস করেছিলে আমি যা বলবো তুমি তাই করবে। কিন্তু এটা ঠিক হচ্ছে না বৌদি, প্লিজ। কি ঠিক হচ্ছে না শুনি? এসে লাগিয়ে দাও হুকটা। তুমি তোমার চুলটা সরাও না। বেশ রোমান্টিক হচ্ছে যে অক্ষয়। বৌদি কোথা থেকে ধরবো সেই জন্যই বলছিলাম তোমাকে। বৌদি আটকাচ্ছে না এটা, আমি পারবো না বৌদি। তুমি একটা হুকও লাগাতে পারো না, তাহলে ভালোবাসবে কি করে অক্ষয়? বৌদি আমি তোমার দেওর স্বামী নই। এটা ভেবেই তো আফসোস হয় আমার যে তুমি আমার স্বামী নও। বৌদি আমার আমার অনেক কাজ আছে, আমাকে যেতে দাও। বৌদি কি করছো? বৌদি প্লিজ না, বৌদি না, বৌদি, অক্ষয়, বৌদি প্লিজ আমাকে যেতে দাও। বৌদি ছাড়ো। কতদিন পালাবে অক্ষয়? একদিন না একদিন তো আমার কাছে তোমায় আসতেই হবে। সেই রাত একদিন না একদিন তো আসবেই। মা, এক গ্লাস জল দাও না। তুমি কে? তুমি আমাকে চিনতে পারছো না? না। তাহলে তুমি আমার ভালো বন্ধু হতেই পারো না। বন্ধু? হ্যাঁ, ছোটবেলার বন্ধু, আমি আর তুমি। আমি কিছু বুঝতে পারলাম না। আরে বাবা, আমি অঙ্কিতা, তোমার যে বিমলা আন্টি তার মেয়ে, আর তোমার ছোটবেলার বন্ধু। আচ্ছা তুমি অঙ্কিতা? হ্যাঁ। সরি, আমি তোমাকে চিনতে পারিনি। কি করে চিনতে পারবে? আমাদের খুব ছোটবেলায় দেখা হয়েছিল, আর তারপর এই এখন দেখা হচ্ছে। আর তোমার মনে আছে ছোটবেলায় আমরা একসঙ্গে খেলতাম, কি মজা করতাম আমরা, তাই না? হ্যাঁ সত্যি খুব আনন্দ হতো। তুমি এখানে কি হবে? তুমি কি কিছুদিন এখানে থাকবে? হ্যাঁ, তুমি জানো আমার এক্সাম শেষ হওয়া পর্যন্ত এখানেই থাকবো, আর আমার পড়াশোনায় তোমাকে সাহায্য করতে হবে।
আর যদি তুমি সেটা না করেছো না, তাহলে তোমার নামে নালিশ আন্টির কাছে করব। আরে আমি কি পাগল নাকি যে তোমার কথা অগ্রাহ্য করব? একদম তোমাকে হেল্প করব। গুড বয়। আচ্ছা শোনো, এখানে তোমার রুম কোথায়? হ্যাঁ চলো, আমি তোমাকে আমার রুমটা দেখাচ্ছি। ঠিক আছে, চলো। দীপালি তার কামনায় এতটাই অন্ধ হয়েছিল যে ও দেওর বৌদি সম্পর্কটাই ভুলে গিয়েছিল, আর ও সব সীমা পার করে যেতে চেয়েছিল। কিন্তু ঘটনায় মোড় তখন এলো যখন অক্ষয়ের জীবনে নতুন একটা মেয়ে এলো, আর তার জন্য দীপালি পুরোপুরি জ্বলে উঠল। আরে অঙ্কিতা, দাঁড়িয়ে আছো কেন? বসো। অক্ষয়, হুম। শোনো না, আমার না বায়োলজির এক্সাম আছে, আর তুমি জানো আমি কিছুই প্রিপারেশন নিইনি। তুমি আমাকে হেল্প করবে? হ্যাঁ হ্যাঁ একদম। দেখো, বলো কোন চ্যাপ্টার? আচ্ছা, সিট্রিক অ্যাসিড সাইকেল। হ্যাঁ পড়েছি আমি এটা। তাহলে বলো দেখাও। না। আচ্ছা, এই মেন পয়েন্টটা। আচ্ছা এটা ঠিক আছে। অঙ্কিতা, এটা কি করছো? পড়ায় মন দাও। হ্যাঁ, মন আছে তো আমার। এদিকে মন দাও। হ্যাঁ। অঙ্কিতা, এসব কি করছো? পড়ায় মন দাও না। অঙ্কিতা, কি করছো তুমি? ঠিক করে বসো। অঙ্কিতা, এসব কি করছো তুমি? অক্ষয়, আমি তোমাকে খুব পছন্দ করি, আর তুমি জানো ছোটবেলা থেকেই আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ভালোবাসা প্রকাশের সময় আমি আজ পেলাম। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ অক্ষয়, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। তুমি জানো, আমি যখন তোমাকে প্রথমবার বাইরে দেখেছিলাম, হ্যাঁ। তখনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কখনো বলতে পারিনি। কেন অক্ষয়? জানি না কেন। ঠিক আছে, এখন তার কোনো প্রবলেম নেই। না, অঙ্কিতা, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু অক্ষয়। মহারানী এত সকাল সকাল অক্ষয়ের রুমে কি করছিল? তার মানে এই দুজনের মধ্যে কিছু না কিছু তো চলছে। দেখতে হচ্ছে আমায়।
আমি আসছি, আমার এক্সামের সময় হয়ে গেছে। বাই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এর চাল চলন কেমন বদলে গেছে মনে হচ্ছে আমার। এক কাজ করি, ব্যাপারটা খোঁজ নিয়ে দেখি। বৌদি তুমি এটা কি করছো? বৌদি কি করছো তুমি? আজ আমি তোমাকে ছাড়বো না অক্ষয়, আজ তোমাকে নিজের করেই ছাড়বো আমি। বৌদি এটা ঠিক না। কি ঠিক কি ভুল তো সবসময় আমি কেন ভাববো অক্ষয়? তুমি ভাবো না, তোমার দাদা সেই কবে গেছে। আমারও তো প্রয়োজন বলে কিছু আছে। আর সত্যি বলতে, যখন আমি তোমায় দেখি আমার সারা শরীরে আগুন ধরে যায়। অক্ষয় প্লিজ, আজই আগুন তুমি নিভিয়ে দাও। না না বৌদি এটা ঠিক না, তুমি বৌদি হও আমার। তাতে কি হয়েছে? বৌদি দেখো, শ্শ্, কাজ করছি। অঙ্কিতা কি করছো? দরজাটা খোলা আছে, কেউ দেখে নেবে। আরে কেউ দেখলে দেখতে দাও না, তুমি তো জানোই আমি তো তাড়াতাড়ি এই বাড়ির বৌমা হতে চলেছি। ওয়াও, তো এখানে এইসব চলছে? ভাবতে পারছো যদি মা জানতে পারেন তাহলে কি হবে? বৌদি তুমি ভুল ভাবছো, এরকম কিছুই না। আমি নয় বুঝবো, কিন্তু বাকিদের কি করবে? ওদের কি করে বোঝাবে? তোমরা দুজন যদি একটু কন্ট্রোলে থাকো তাহলেই ভালো হবে, না হলে বিষয়টা খারাপ দিকেও যেতে পারে। ঠিক আছে বৌদি, আমি মাথায় রাখবো। হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিক বলেছ, এরপরে অবশ্যই খেয়াল রাখবো। তুমি আমার সঙ্গে কিচেনে এসো। ঠিক আছে। তুমি এখানে একা একা বসে কি করছো? চলো না ঘরে যাই আমরা। বৌদি এসব কি করছো? আমি কাজ করছি বৌদি, আর ওই দিন যা হয়েছিল সেটা ভুল করে হয়ে গেছে। আচ্ছা, সেটা যদি ভুল হয় তাহলে যেটা তুমি অঙ্কিতার সঙ্গে করছো সেটা কি? দেখো, আমি সব জানি তোমাদের দুজনের মধ্যে কি কাণ্ড চলছে। বৌদি আমি অঙ্কিতাকে ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে। আমি বলছি তো ওই দিন যা হয়েছে সেটা ভুল করে হয়ে গেছে, আর এরকম কোনোদিনও হবে না। আমিও সব জানি না, তোমাকে আমিও ভালোবাসি, ব্যাস। তুমি আমার বৌদি হও, একটু তো লজ্জা বোধ করো। বৌদি সত্যি বলছি, বৌদি বৌদি তুমি। অক্ষয়, এসব কি হচ্ছে? তুমি আমাকে ঠকাচ্ছ? না না অঙ্কিতা, এরকম কিছু না, যেরকম তুমি দেখলে এরকম কিচ্ছু না। আচ্ছা, এই সব কিছু আমি আমার নিজের চোখে দেখেছি। তুমি যে এত নিচে নেমে যেতে পারো আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি।
আর তাও নিজের বৌদির সঙ্গে। ছি, আমি তোমাকে ভালোবেসে না অনেক বড় ভুল করে ফেলেছি। আজ থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। অঙ্কিতা, তুমি একটু বোঝার চেষ্টা করো। যেরকম তুমি দেখলে সেরকম কিছুই না। আমি পুরো ব্যাপারটা তোমাকে বোঝাচ্ছি, তুমি আমার কথা শোনো। আমি তোমাকে ভালোবাসি অঙ্কিতা, আমার প্লিজ। হাত ছাড়ো, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমাকে ভুল করে আর ফোন করবে না, ঠিক আছে অক্ষয়? তাহলে দেখলেন তো আপনারা, দীপালি নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য এতটাই নিচে নেমে গেছিল যে নিজের দেওরের সাথেই ও শারীরিক সম্পর্ক তৈরি করেছিল আর ওকে ব্ল্যাকমেলও করছিল, যার পরিণাম এটাই হলো যে অক্ষয়কে বাধ্য হয়েই একটা অপরাধ করতে হলো আর অক্ষয় দীপালিকে হত্যা করলো। যদি দীপালি নিজের উপর প্রথম থেকেই নিয়ন্ত্রণ রাখতে পারত তাহলে ওর সাথে এই ঘটনা কোনোদিনও ঘটতো না। কিন্তু ও নিজের ইচ্ছার বশ হয়ে কাঠপুতুলের মতো নাচতে লাগলো আর তার পরিণতি এটাই হলো, নিজের প্রাণটাও ওকে দিয়ে দিতে হলো। বৌমা, দীপালি, বৌমা ওঠো না। অক্ষয়, 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 দেখ তোর বৌদির কি হলো। দীপালি, অঙ্কিতা, তুই করেছিস না? হ্যাঁ, কি ক্ষতি করেছিল তোর? কেন মারলি তুই দীপালিকে? আমাকে ফোন করে সব বলে দিয়েছিল। তোর আর অক্ষয়ের মধ্যে কি চলছিল? দীপালি এটা বুঝতে পারার পর তুই ওকে মেরে ফেললি। কেন করলি এটা বল? মা, অঙ্কিতা কিচ্ছু করেনি। তুমি ওকে এভাবে দোষারোপ করো না। ও খুন করেনি মা। এখন তুই ওর হয়ে কথা বলছিস? ও মারেনি তো কে মেরেছে শুনি? মা, ওকে আমি মেরেছি। আমার খুব রাগ হচ্ছিল। আমার রুমে এসে আমাকে ভুলভালভাবে টাচ করতো। আমি কিছু কিছু বুঝতে পারছিলাম না। আর যখন ও জানতে পারলো যে আমি অঙ্কিতাকে খুব ভালোবাসি, তখন এই ব্যাপারটা সহ্য করতে পারিনি। আর ও বলছিল যে ও নাকি আমাকে ভালোবাসে, দাদাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে নাকি বলছে। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। ও আমাকে ব্ল্যাকমেল করতো, খারাপ খারাপ জিনিস করতে বলতো। মা, আমাকে ক্ষমা করে দাও, আমার ওকে মারতেই হলো। আমাকে ক্ষমা করে দাও অক্ষয়, আমি তোমাকে সন্দেহ করেছি আর আমি সত্যিই জানতাম না যে বৌদি তোমার সাথে সব কিছু করছিল। আমাকে প্লিজ অক্ষয় ক্ষমা করে দাও। হ্যাঁ অঙ্কিতা, আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ঠকাইনি অঙ্কিতা। বন্ধুরা, সবসময় মনে রাখবেন, আমাদের ইচ্ছা যেন আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, আমরা যেন ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত না হই। আর যখন এমনটা হয়, যদি আমাদের ইচ্ছা আমাদের উপর প্রবলভাবে চেপে বসে, তাহলে এই ধরনের অপরাধমূলক ঘটনা ঘটে থাকে। এই ধরনের অপরাধের হাত থেকে বাঁচার জন্য খুবই দরকার যেন আমাদের ইমোশনাল নিডসের উপর কন্ট্রোল করতে শিখি। দেখা হবে পরের ঘটনায়, ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।